আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছেন নিজ গ্রামের বাড়িতে। আজকে কয়েকটা দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এত পরিমাণ পানি হয়েছে, আশেপাশে ধান ক্ষেত, পিশারি, পুকুর সব কিছু ভরে গেছে। আর এত পরিমাণ মাছ যে কোথা থেকে আসছে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো ঘর থেকে বের হয়ে দেখতেছি আমার এক ছোট ভাই ধান খেতে জাল মেরে মাছ ধরতেছে। দেখেন মাছগুলা, মানে আমি পুরো তাজ্জব হয়ে গেলাম যে এই মাছগুলা কোথা থেকে আসছে। কিন্তু এখন তো মাছ হওয়ার কথা না, আর এখন মাছের সিজনও না। অতপর দেখতেছি আমার যেরকম পিশারি, খাল, বিলে যখন আমার মাছকে খাবার দিই, ও দেখতেছি বালতির মধ্যে কয়েকটা মাছের খাবার নিয়ে কিছুক্ষণ পরপর খাবারগুলো দিচ্ছে, 5 মিনিট পর পর জাল মারতেছে আর জালের মধ্যে মাছ উঠতেছে। মানে আমি তো এগুলো দেখে হতভম্ব হয়ে গেছি। তো যাই হোক, আমি একটু অসুস্থ হওয়ার কারণে এখন কোনো প্রকার বৃষ্টিতে ভেজা যাবে না, না হলে আবার একটু ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যেতে পারি। আজকে 2 দিন যাবত বাড়িতে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো যেহেতু দেখতেছি ও জাল মারতেছে, কি মাছ উঠতেছে, তার কারণ ওর জাল মারা দেখে আমি ঘর থেকে বের হয়ে ওর রং তামাশাগুলো আমি দেখতেছি। তো যে কথা সেই কাজ, ও একে একে জাল মারতেছে। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে মাছ ধরা আর মাছ ধরা দেখা, এটা আসলে অনেকটাই ভালো লাগে। তো এক পর্যায়ে ওর জাল মারা দেখে মাছ যখন উঠতেছে প্রতিটা জালে জালে, তো আমার ভিতরে একটু লোভ লাগলো। তো লোভ লাগলে আর কি আর করা, কিন্তু মারা তো যাবে না, কারণ বৃষ্টিতেও ভেজা যাবে না, গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে। তো আসলে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যখন দেশে আসতো এভাবে জাল মারতো। তো যাই হোক, প্রবাসী ভাইরা হয়তো দেখলে অনেকটাই মিস করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।